অভিযোগে বিক্ষোভ তুলকালাম। গতকাল যে ছবি আমরা দেখেছিলাম, গতকালে সেই ছবি, চাকুলিয়ার বিডিও অফিসে ভাঙচুর, লাগাতারের বৃষ্টি, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা। আর তারপর আজ হিয়ারিং এর জন্য বিডিও অফিসে ভোটাররা, বিডিও অফিসের চারপাশে ভাঙচুর, আগুন তাণ্ডবের চিহ্ন রয়েছে। চাকুলিয়ার বিডিও অফিসে ভাঙচুরে গ্রেফতার ইতিমধ্যেই 19 জন। কথা বলবো, প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই যে বিজেপি চত্বর রয়েছিল সেই চত্বরে যে আসবাবপত্র এবং জিনিসপত্র আগুনের পরে ছাই হয়েছিল সেগুলো কিন্তু পরিষ্কার করার কাজ শুরু করেছে প্রশাসনের আধিকারিকরা। এবং পাশাপাশি যে হিয়ারিং ছিল আজকে, সেই হিয়ারিং এ কিন্তু মানুষ আসছে, মানুষ যারা ভোটাররা তারা আসছে, যে তারপরে যখন দেখছে যে বিজেপিতে কোনো কাজকর্ম বন্ধ রয়েছে সমস্ত কিছু, তারপরে কিন্তু তারা ফিরিয়ে যাচ্ছে। এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো একটা কিন্তু এলাকায় একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। তবে ধীরে ধীরে সেই আতঙ্ক কিন্তু কাটতে শুরু করেছে। পাশাপাশি এই যে ঘটনায় দুটো অভিযোগ, অর্থাৎ দুটো, একটাই বিডিও তরফ থেকে মামলা করা হয় এবং আরেকটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মামলা হয়। দুটি মামলায় কিন্তু মোট 19 জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্তদের আজ কিন্তু ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু রিমান্ডের জন্য প্রেয়ারও করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানা পুলিশ। ওকে, সকাল থেকে স্যার বলেছেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে সরাতে বলেছেন, নিজস্ব জায়গা রাখতে বলেছেন। যা কাগজপত্র ঝুলেছে, যা চেয়ার টেবিল ঝুলেছে সেগুলোই দেখতে পাচ্ছি, ওগুলোকে আমরা ওদের নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করছি। বিডিও অফিসে ক্ষোভের আগুন। বিডিও অফিসের ভিতরে একের পর এক ঘরে ঢুকে নথিতে আগুন। লন্ডভন্ড চেয়ার টেবিল, তছনছ গোটা বিডিও অফিস। অফিসের বাইরে পড়ে আধপোড়া জিনিসপত্র। এই তাণ্ডব উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে চাকুলিয়ায় বিডিও অফিসে। স্থানীয়দের অভিযোগ, শুনানির নামে হয়রানি করা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে। এদিন সকালে চাকুলিয়ার বিভিন্ন জায়গায় এ নিয়ে শুরু হয় বিক্ষোভ, রাস্তা অবরোধ। আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে, এফআইআর নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করছে, বলে হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? এই ক্ষোভ পৌঁছয় বিডিও অফিসে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিডিও অফিসে কিন্তু যেখানে ভাঙচুর করা হচ্ছে, ভাঙচুরে যা জিনিসপত্র রয়েছে ভিতরে সমস্ত কিছু কিন্তু এখানে এনে উত্তেজিত জনতা সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাকুলিয়ায় বিডিও অফিসের ভিতরে সব লন্ডভন্ড। এই বাংলা সহায়তা কেন্দ্র যে চিত্রটা তুমি দেখতে পাবা যে একবারে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। একদম নথিপত্র যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় পুলিশ। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে এফআইআর করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো এফআইআর করেছেন গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের বিডিও। হয়েছে 10 জন অ্যারেস্ট হয়েছে, অ্যাকশন নিচ্ছে পুলিশ। ফার্দার যাতে এই ধরনের ঘটনা ঘটে, মাইক্রো অবজারভাররা 10 জন উইথড্র করে নিয়েছে। উইথড্র করেননি, চিঠি দিয়েছেন। উইথড্র কি আছে এখানে? উইথড্রল স্কোপ কোথায় আছে? তারা বলছে যথেষ্ট সেফটি সিকিউরিটি পাচ্ছেন না একজন। ভাই ওরা অন ডেপুটেশন আছে, উইথড্র করতে পারবে না। সিএস সঙ্গে কথা হয়েছে, ডিজিপি সঙ্গে কথা হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করছেন। এটা টুকটাক এক জায়গায় অ্যারেঞ্জমেন্ট, 5000 ক্যাম্প চলছে। যারাই করলো এটা, ওরা, আমি বলবো যে ওরা ইচ্ছাকৃত ভাবে করেনি, ওদেরকে হয়তো কেউ বলেছে, উস্কিয়েছে বলে এটা করেছে। কিন্তু আজকে যেটা একটা বিক্ষুব্ধ একটা ঘটনা ঘটলো, এটা বাজে ঘটনা। আমি বলবো আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আন্দোলনটা হবে। কথা রটে গেছে যে যাদের নাম ভোটার তালিকাতে থাকবে না, যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাইরে করে দেওয়া যাবে। এবং তার আতঙ্কে যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, প্রায় 40,000 লোক বাইরে আছে,
সেই 40,000-এর পরিবার এখানে আছে। তার জন্য মানুষ আরো আতঙ্কে ভুগছে, প্রশাসন তাদেরকে সঠিকভাবে কোনো সমাধান দিতে পারছে না। বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় বিডিও অফিসে তুল কালাম। এবার চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডব। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর শুনানি, নোবেলজয়ী অর্থনীতিবিদকে হিয়ারিং নোটিস, মায়ের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর হওয়ায় নোটিস। শান্তিনিকেতনের বাড়িতে কমিশনের 3 আধিকারিক। কথা বলবো ইন্দ্রজিৎ, রোজ রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ। দেখো, একদম যেটা বলে রাখবো, শান্তিনিকেতনে যে প্রতিটি বাড়ি রয়েছে অমর্ত্য সেনের, সেই বাড়িতেই কিন্তু অমর্ত্য সেনের হিয়ারিং সেটি কিন্তু হয়ে গেল। এবং অমর্ত্য সেন যেহেতু এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে, সেই জন্য অমর্ত্য সেনের শুভাকাঙ্ক্ষী এবং অমর্ত্য সেনের যিনি মামাতো ভাই শান্তভানু সেন, অর্থাৎ দুইজনের উপস্থিতি ছিলেন। এইদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবিএলআরও এবং বিএলও পাশাপাশি রয়েছেন। বোলপুরের যিনি বিডিও, তিনিও ছিলেন কিন্তু এদিন উপস্থিত ছিলেন। মূলত অমর্ত্য সেনের কাছ থেকে বেশ কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছিল, তার মধ্যে যেমন নিয়ে যাওয়া হয়েছে অমর্ত্য সেনের পাসপোর্টের ফটোকপি নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি অমর্ত্য সেনের আধার কার্ডের ফটোকপি নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অমর্ত্য সেনের মায়ের যে ডেথ সার্টিফিকেট তারও ফটোকপি নিয়ে যাওয়া হয়েছে এবং অথরাইজেশন যে লেটার, সেই লেটার কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। যদিও অমর্ত্য সেনের যারা এই এসআইআর কাজ করেছেন, অর্থাৎ গীতিকণ্ঠ মজুমদার, তিনি যেটা জানিয়েছেন যে যারা এসেছিলেন নির্বাচন আধিকারিকেরা, তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে ভারতরত্নের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কি তাকে দিতে হবে। যদিও তারা সেই কাগজ নেননি, কারণ তাদের সেই কাগজ তাদের দরকার নয়, এমনটাই জানিয়েছে। তারপরেও যে 4টি কাগজ, সেই কাগজ কিন্তু তাদেরকে দিয়েছে এবং সেই হিয়ারিং এর কাজ কিন্তু সম্পন্ন হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে। তুমেরা আমাদের স্যারকে ওনারা যেটা চেয়েছিলেন, আমরা স্যারের অথরাইজেশন সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড, 2002 সালের ভোটার লিস্টের কপি আমরা যথাযথভাবে ওনাদেরকে দিয়ে দিয়েছি। একটা ভারতরত্ন এবং তার মায়ের যে সার্টিফিকেট, আমরা আগেও বলেছি যে মায়ের যে বয়স উল্লেখ আছে তার 2002 সালের ভোটার লিস্টে, এবং যেটাকে ওরা সত্য বলে ধরছে, সেটা না দেখে কিভাবে 15 বছরের নিচে বয়স করলো, এটা আমাদেরকে খুব খারাপ লেগেছে এবং এটা খুব নিন্দনীয়, এবং আমরা প্রতিটির তরফ থেকে সবাই এটার নিন্দা করছি। এসআইআর কমিশনের নির্ধারিত ছাড়া নথি নয়, অনেক ক্ষেত্রেই নির্ধারিত ছাড়া অন্য নথি আপলোড। শুনানিতে নির্ধারিত ছাড়া অন্য নথি নেওয়া হচ্ছে কেন? বিএলও, ইআরও, এই আরোদের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি শুনানির সময় বহু ভোটার তারা ব্যাংকের পাসবই থেকে শুরু করে এমনকি প্যান কার্ড দিচ্ছেন, শুধু তাই নয় 100 দিনের জব কার্ড দিচ্ছেন এবং সেগুলিকে আপলোডও করে নেওয়া হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। বিএলও, ইআরও এবং এইআরওরা কেন এসআইআর এর নির্ধারিত ডকুমেন্ট ছাড়া অন্যান্য ডকুমেন্টগুলি আপলোড করছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কমিশন জেলা শাসকদের ফের নির্দেশ দিল যে এসআইআর নির্ধারিত ডকুমেন্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট আপলোড করবেন না। এতে সময় নষ্ট হচ্ছে, কমিশনের রিসোর্স নষ্ট হচ্ছে। আগামী দিনে দায়িত্ব নিতে হবে জেলা শাসকদেরই। জেলা শাসকরা এগুলি ভেরিফিকেশন করে কিভাবে পাঠাচ্ছেন, এই প্রশ্নও তুলল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে কড়া বার্তা দেওয়া হলো জেলা শাসকদের ফের, যে এসআইআর নির্ধারিত যে নথি জাতীয় নির্বাচন কমিশনের, তার বাইরে কোনো নথি আপলোড করা হবে না। যদি আগামী দিনে কোনো নথি আপলোড করা হয় তাহলে তার দায় নিতে হবে জেলা শাসকদের। এই নির্দেশ ইতিমধ্যেই কমিশন দিল প্রত্যেকটি জেলা শাসকদের, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ বিভিন্ন সময় তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযোগ তোলা হচ্ছে যে একাধিক ডকুমেন্ট যেগুলি আপলোড করে দেওয়া হচ্ছে সেগুলি এসআইআর এর ডকুমেন্ট, নির্ধারিত ডকুমেন্টের বাইরে। সেই নিয়েই এবার প্রশ্ন তুলল কমিশন এবং বিএলও, ইআরও, এইআরওদের অ্যাডভাইস করার পরামর্শ দেওয়া হলো, যাতে তাদেরকে জেলা শাসকরা অ্যাডভাইস করেন যে এসআইআর নির্ধারিত ডকুমেন্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট যাতে আপলোড না হয়। কারণ জাতীয় নির্বাচন কমিশনের দিল্লিতে সদর দপ্তরে যখন তারা ভেরিফিকেশন প্রক্রিয়া করছেন বা নমুনা সমীক্ষা করছেন, তখনই দেখা যাচ্ছে ব্যাংকের পাসবই থেকে শুরু করে 100 দিনের জব কার্ড এগুলি আপলোড করা হচ্ছে। আচ্ছা।